নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দর্শক, আপনারা যেখান থেকে খবর সংযোগ দেখছেন, আপনাদের সকলকে মাহে রমজানের শুভেচ্ছা ও রমজানুল মোবারক। দর্শক, আজকে আমরা 17তম রোজায় উপনীত হয়েছি। আজকের এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ মুসলমানদের ইতিহাসে। আজকের এই 17 রোজায় ঐতিহাসিক বদর সংঘটিত হয়। যে বদর যুদ্ধ মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ ছিল। এই যুদ্ধে যদি মুসলমানরা পরাজয় করত, তাহলে হয়তো আজকে ইসলাম চিরতরের জন্য এই দিন থেকেই মুছে যেত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বদর যুদ্ধের মাধ্যমে মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন। এই যুদ্ধে আবু জেহেল ইন্তেকাল করেন। আবু জেহেলের বাহিনীর মধ্যে ছিল পদাতিক বাহিনীর 1000 মানুষ, তাদের ঘোড়া ছিল 100, তাদের উট ছিল 700, আর মুসলমানদের মধ্যে পদাতিক বাহিনীতে ছিল মাত্র 313 জন, এবং তাদের ঘোড়া ছিল মাত্র 2টি, এবং তাদের উট ছিল হাতে গোনা কয়েকটি। এই কয়েকটি উট এবং 2টি ঘোড়া দিয়েই মুসলমানরা যুদ্ধ অংশগ্রহণ করেন। এই যুদ্ধের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরামর্শ সভায় বসেছিলেন। সেখানে মুহাজির সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরামর্শ দিলেন। রাসূল আবার সাহাবীদের মধ্যে জানতে চাইলেন এই যুদ্ধে অংশগ্রহণ করবেন কি করবেন না। আবার মুহাজিরদের মধ্যে থেকে একজন এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত্যন্ত সুন্দর পরামর্শ দিলেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার জিজ্ঞাসা করলেন, এই যুদ্ধে অংশগ্রহণ করা আমাদের জন্য আদৌ সঠিক হবে কি না। অর্থাৎ তিনি এখানে পরামর্শ চাচ্ছেন আনসারী সাহাবীদের মধ্যে থেকে। তখন সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত্যন্ত সুন্দরভাবে একটি পরামর্শ দিলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদেরকে বলেন, যেভাবে বলবেন আমরা সেভাবেই আপনার আষ্টে পিষ্টে সামনে পিছনে ডানে বামে থেকে লড়াই এবং সংগ্রাম চালিয়ে যাব। আমরা আপনাকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি যেভাবে মুসা আলাইহিস সালামকে বলেছিল যে মুসা এবং মুসার খোদাই যুদ্ধ করুক, আমরা সেভাবে বলবো না, বরং আমরা আপনার নিরাপত্তা দিয়ে আপনার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আপনার ডানে থেকে, আপনার বামে থেকে, আপনার সামনে থেকে, আপনার পিছনে থেকে আমরা এই যুদ্ধে অংশগ্রহণ করব। আপনি বললেও আমরা সাগরের মধ্যে লাফিয়ে পড়ব, আপনি কোনো প্রকার চিন্তা করবেন না, আমরা আপনার সাথে রয়েছি। যখন আনসারী সাহাবীদের মধ্যে থেকে এরকম পরামর্শ আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই বদর যুদ্ধের জন্য মানসিকভাবে প্রিপারেশন নিয়ে নিলেন। এরপর বদর যুদ্ধ সংগঠিত হলো। আপনারা জানেন বদর যুদ্ধের ইতিহাস। এখানে 14 জন সাহাবী ইন্তেকাল করেন এবং কাফেরদের মধ্যে 70 জন ইন্তেকাল করেন, 70 জন বন্দী হন। এবং এই ইন্তেকাল যারা করছেন কাফেরদের মধ্যে নিহত হয়, তাদের মধ্যে আবু জেহেল ছিল অন্যতম। যে আবু জেহেল পৃথিবীর ইতিহাসে ধিকৃত একটি নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিন প্রচারের ক্ষেত্রে হেন কোনো বিষয় নেই যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেননি। সব ধরনের কষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছিলেন এই আবু জেহেল। এই আবু জেহেল ইসলামী ইতিহাসে একটি নিকৃষ্ট নাম। তাই আসুন আমরা সকলেই আবু জেহেলকে ঘৃণা করি এবং বদরের চেতনায় উজ্জীবিত হয়ে, বদরে যেরকম অল্প সংখ্যক মানুষ ছিল কিন্তু হাজার সংখ্যক মানুষের মোকাবিলা করে ইসলামের বিজয়কে ছিনিয়ে এনেছেন, কোনো রকম হীনমন্যতায় ভোগ করেননি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বদরের চেতনায় উজ্জীবিত হয়ে, ইমানি জাগ্রত হয়ে জীবনযাপন করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।